আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, বলেন। এক ঢাকা থেকে বলতেছিলাম, ঢাকা ডেমরা থেকে। তো বলেন। আগে দুঃখ প্রকাশ করতেছি, আমার দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, একটু আগে বলেন। হ্যাঁ, আমাদের বলেন। আমাদের এখানে দুই রকম ব্যাংকিং আছে, একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং আর একটা হচ্ছে অন্যান্য যে প্রাইভেট সুদী ব্যাংকিং গুলো আছে। জি। তো যে আমরা এককালীন যে টাকাটা রাখি, ফিক্সড ডিপোজিট, তো কিছু জি, কিছু সালাফি হ্যাঁ, ভাইয়েরা বলতেছে যে প্রাইভেট হোক আর সরকারি অন্যান্য হোক, সুদী সুদী ব্যাংক, সুদী ব্যাংক, অন্যান্য প্রাইভেট আর সরকারি কোনো পার্থক্য নেই। জি, বলেন। হ্যাঁ, মানে প্রশ্ন কিছু বলুন। সালাফি ভাই আমাকে বলতেছে যে অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলোতে এই এককালীন টাকা রেখে সুদ না খাওয়া গেলেও ইসলামিক ব্যাংক যেহেতু বলতেছে যে তারা সুদকে হালাল করেছে আল্লাহ, বা তারা আরাম পরিত্যাগ করতেছে বা বিভিন্ন ভাবে বলতেছে, এই জন্য ইসলামিক ব্যাংকে এই এককালীন টাকাটা রেখে যে সুদটা আছে সেটা নাকি খাওয়া যাবে, বা এই লাভটা নাকি নিজের প্রয়োজনে ব্যবহার করা যাবে ইসলামী ব্যাংকের ইসলাম ক্ষেত্রে। ইসলামী ব্যাংকে যেটা রেখে সুদ আসে, তো তার মানে সুদ জি সেটা। জি তো ওরা কি জি। সুদ বলে দিচ্ছে আপনাকে? ইন্টারেস্ট বলে দিয়ে সুদ বলে দিচ্ছে? না, তারা সুদ ডাইরেক্ট প্রফিট বলে বলতেছে না, দিচ্ছে? প্রফিট বলতেছে, হ্যাঁ, এবং এবং বিভিন্ন প্রফিট মানে মুদারাবা বা বিভিন্ন। মুদারাবা, ব্যবসা করছে। পুঁজি জি দিলেন জি একজন আর কর্ম করলেন আর একজন, এটাকে মুদারাবা জি বলা হয় জি ফিকহের জি জি ভাষায়। জি হ্যাঁ, জি। ইসলামী ব্যবসার তো ভাষায়। জি, এবং লাভ এটা লসের হচ্ছে। শরিক থাকতে হবে, চুক্তি থাকবে, লাভ লসের শরিক থাকবে। এই নয় যে লাভ হলে লস হলে ব্যাংক বহন করবে, তাহলে জায়েজ না। তো না, এটা এটা তো যায় লসের না। কথা নাই, এর লস না, শুধু 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 লাভটা, এখানে লসের কোনো প্রশ্ন নাই আর কি, আমাদের লস এখানে ইসলামী ব্যাংকিং চাল যেটা কাজ আছে। করছে, হয়তো লস হয় না বা লস দেখায় না, কিন্তু যদি এমনটা হয় যে আমাদের লস নাই, সবসময় লাভ, তো এটা শুধু সুদে। এই যে শুধু ব্যবসা, এমন কোন ব্যবসা পৃথিবীতে নেই যে শুধু লাভ হয়, জীবনেও লস হয় না, এরকম কোন ব্যবসা নেই। ব্যবসার সংজ্ঞাতি নেই এটা। ব্যবসা মানে লাভ লস, মুখাতারা, রিস্ক নিতে হবে। তো কথা হচ্ছে যে যদি ইসলামী ব্যাংক নাম শুধু, যেমন ইসলামী জামাত, ওই রকমই ইসলামী ব্যাংক নামে শুধু, কিন্তু কাজের বেলা কিছুই নাই, বলছে আমাদের কোনো লস টস নেই, আপনি চিন্তাই করিয়েন না, তাহলে সুদ। যদি আপনাকে প্রফিট বলে। জি। জি, আরেকটা কোশ্চেন হচ্ছে যে সামনে তো আমাদের নির্বাচন ঘনিয়ে আসতেছে, তো অনেক সালাফি ভাইরা বলতেছে যে হ্যাঁ, দেশের সালাফি ওলামারা যেটা বলছেন ওইভাবে কাজ করবে। এইসব পার্টিগুলো করা যাবে না, তবে ভোট দিতে পারে প্রয়োজনে, যদি তাতে ফায়দা থাকে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি। আমার প্রশ্নটা হলো, আমি বর্ধমান থেকে বলছি। জি, আমি বলেন, প্রশ্ন প্রশ্নটা করুন। করছি যে একটা বেতের নামাজে যে সুবহানাকা মালিকুল কুদ্দুস, আপনার একটা ওয়াজেতে শুনেছিলাম, ওইটা কখন বলবো আর ওইটার উম, মানে ওইটা মানেটা কি? বেতের নামাজে সুবহানাকা মালিকুল কুদ্দুস, সেটাও একটা একদম কোশ্চেন করেছিল, আপনি উত্তর দিলেন যে পড়তে পারবেন, কিন্তু বেতের নামাজে কখন কোন টাইমে পড়তে হবে ওটা বুঝতে পারি না, সালামের আগে না পরে, কোন টাইমে পড়া ভালো না সালাম চলবে ফিরার না? পরে, বেতরের সালাম ফিরার পরে সুবহান আল মালিক কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস তিনবার পড়া, তৃতীয়বার একটু উচ্চ স্বরে পড়া, টান দিয়ে। এটি সুন্নাত, মুস্তাহাব কাজ। পড়লেন না কি না পড়লে কোনো গুনাহ নেই, পড়তেই হবে এমন কথা নেই। প্রথম কথাই মাসলা জানতে হবে, পড়লে ভালো। বুঝা গেছে? আর সুবহান আল মালিকুল কুদ্দুস, যিনি অধিপতি, আল মালিক, আল কুদ্দুস যিনি মহাপবিত্র, তার তসবিহ পাঠ করছি, তার মহিমা পবিত্রতা ঘোষণা করছি। এই হচ্ছে সুবহান আল মালিক আল কুদ্দুস, সের অর্থ। সালাম ফেরার পরে পড়বেন, সালাম ফেরার পরে ভেতর থেকে।